বাম পাশে এখানে একটা পেঁপের ক্ষেত আছে। নরসিংদী কলার রাজ্য, এই যে আশেপাশে সব কলা বাগান, কলা বাগান না? প্রচুর কলা বাগান সব। আর বাংলাদেশের ভিতরে তো নরসিংদীর কলা নাম করা একটা কলা। হাতের ডান পাশে বিশাল এক কলা বাগান, বাম পাশে এটা পুরোটাই পেঁপে বাগান। এই দেখো এই যে গাছগুলো যেটা পুরনো হয়েছে, হ্যাঁ, ওই গাছের গোড়ায় কিন্তু আবার নতুন করে গাছ লাগাই দিছে, পুরানটা উঠাই ফেলবো পরে। কিছুদিন পরে এই যে যখন ধরা বন্ধ হয়ে যাবে সেটাই গাছ কেটে দেবে। হ্যাঁ, ওই যে 3-4 জনে বসে কাজ করতেছে। এর একটা বাগান আছে, কম টাকা কামায় না, যে আপনি গুড়াতে ধরা শুরু হয়েছে, আগা পর্যন্ত গেছে, এবার কত সব পেঁপে বেচছে একটাতে, চিন্তা করেন। কলা বাগান কিন্তু এই সাইডটাতেই বেশি। পরিকল্পিতভাবে করলে একটা ফসল অনেক দিন রাখা সম্ভব। আমরা কি ডাইনে যাবো না বামে যাবো ভাই? যে পাকা রাস্তা, হ্যাঁ, যেটা তোমার ওই যে এটা খোলা যায়। হ্যাঁ, এটা বলে গিয়ে বাইরে এলো। এ পাশে তো ক্ষেতের সিজনে প্রচুর ক্ষেত হয়। এখন ওই পাশটা সামনে গেলে দেখা যাবে ধান, ধান। আমি বললাম না, আমি একটা সোজা এসে বুঝছো, হ্যাঁ, এই পাশ দিয়ে যে শর্টে মেরে দিলাম। সেটাই। শর্টের রাস্তা আছে ভাই, আমি আসলে অনেক রাস্তা কাটছি সত্যি। সুন্দর রাস্তাটা, ভালো কিছু পাওয়ার লেগে খারাপ একটু কি পার হইতে পারবো না? এই যে কতক্ষণ লাগতো আমার 2 মিনিট। হ্যাঁ, ধান ভালো হয়েছে। আর আপনার এই সিজনটায় ধান, পরের সিজনে কিন্তু এই সব ক্ষেত আর ক্ষেত ভাই, যে পরিমাণ যে সিম টিম লাগাই দেখেন না এই জায়গায়। ধান উঠেই লাগাই দিই। হ্যাঁ, ধান উঠানোর পরেই কিছুদিন পরেই আর কি উফ। তরকারি